আমি বিশেষভাবে আপনাদেরকে আমি লক্ষ্য করে বলবো, আপনারা বলতে পারেন যে হুজুর আপনিও তো একজনের সমালোচনা করতেছেন, বিষয়টি এই রকম নয়। সমালোচনার উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতেছি না ভাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তিন ধরনের শিক্ষা ব্যবস্থা আছে আমরা লক্ষ্য করি। একটা হলো জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা, যেটাকে আমরা প্রাইমারি থেকে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এরপরে আরেকটা শিক্ষা ব্যবস্থা যার নাম আমরা দিয়েছি আলিয়া, যেখানে ইবতেদায়ী মাদ্রাসা, এরপরে দাখিল মাদ্রাসা, আলিম, ফাজিল, কামিল সর্বোচ্চ পর্যন্ত সেখানে লেখাপড়া করা হয়। আরেকটা শিক্ষা ব্যবস্থা রয়েছে যেটাও দ্বীনি শিক্ষা, মক্তব থেকে শুরু করে নিয়ে এরপরে হেফজখানা, এরপরে কিতাব বিভাগ, দাওরায়ে হাদিস, এরপরে ইফতা, অন্যান্য বিভাগ রয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। দুইটা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, একটি হলো আলিয়া, আরেকটা হলো কওমি, আরেকটি হলো জেনারেল শিক্ষা, জেনারেল এডুকেশন। এই তিন ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। আজকে দেখেন হাই স্কুলের শিক্ষা ব্যবস্থা, জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা ব্যবস্থা নিয়ে আলেম ওলামার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের আলেম ওলামাদের মধ্যে কত মাথা ব্যথা। কয়েকদিন আমি লক্ষ্য করলাম বাংলাদেশের চরমনাইয়ের পীর হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দ্বীনের সহি বুঝ দান করেন। তার হৃদয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে, আলেম ওলামাদের সম্পর্কে যে হিংসা বিদ্বেষ রয়েছে, বিশেষ করে বাংলাদেশে ইসলামী আন্দোলনের সঙ্গে যারা জড়িত, জামাত ইসলামের সঙ্গে যারা জড়িত, এই সমস্ত আলেম ওলামাদের ব্যাপারে চরমনাইয়ের হুজুরের যে হিংসা বিদ্বেষ তার অন্তরে রয়েছে, আল্লাহ পাক যেন তার হৃদয় থেকে হিংসা বিদ্বেষকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। চরমনাইয়ের পীর সাহেব কিছুদিন আগে বলল আলিয়া মাদ্রাসা ধ্বংসের কারণ হলো জামাত আর শিবির। জামাত আর শিবির এই আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয় নামক একটা মন্ত্রণালয় রয়েছে। এই শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দেখভাল করে। আলিয়া মাদ্রাসার বেতন ভাতা, তাদের টাকা পয়সা, তাদের নিয়োগ, তাদের সব কিছু দেখাশোনা করে সরকার, শিক্ষা মন্ত্রণালয়। এমনকি আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়, এই সেই সার্টিফিকেটটাও সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে এখন এই শিক্ষা ব্যবস্থাকে, আলিয়া মাদ্রাসাকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে এটাকে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এটার কিছু অংশ দেখাশোনা করে। তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় আলিয়া মাদ্রাসাকে দেখাশোনা করে। তাহলে আলিয়া মাদ্রাসা যদি ধ্বংস হয়, তাহলে এর কারণে কেন জামাত শিবির দায়ী হবে? আলিয়া মাদ্রাসায় যে সমস্ত শিক্ষক রয়েছে, এই শিক্ষকগুলো কি জামাত শিবিরের লোকেরা নিয়োগ দেয়? আলিয়া মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করে, এই ছাত্র ছাত্রীদেরকে ভর্তি করানোর দায়িত্ব কি জামাত শিবিরেরা রয়েছিল? আলিয়া মাদ্রাসায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে, এরা কি সবাই জামাত শিবিরের সঙ্গে জড়িত? শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণের কারণে, বাংলাদেশ জামাত ইসলামের প্রতি হিংসাত্মক মনোভাবের কারণে আজকে আলিয়া মাদ্রাসার ধ্বংসের কারণ হিসাবে চরমনাইয়ের পীর সে আজকে আলিয়া মাদ্রাসার ধ্বংসের কারণ হিসেবে বর্ণনা করেছে জামাত শিবিরকে। তার মানে বোঝা যায় বাংলাদেশের যেখানে যা কিছু ঘটে সব কিছুর মূলে এই জামাত শিবিরকেই দায়ী করা হয়। আজকে রাস্তায় যদি কোনো হরতাল হয়, মিছিল হয়, ধর্মঘট হয়, মারামারি হয়, কোনো রক্তক্ষয় করা হয়, কোনো বিশৃঙ্খলা যদি হয়, তার জন্য দাবি করা হয় জামাত শিবিরকে। আজকে যদি বাজারের মধ্যে কোনো কারচুপি করা হয়, আজকে যদি দ্রব্যমূল্যের যদি বৃদ্ধি করা হয়, দ্রব্যমূল্যের বৃদ্ধি মানুষের যখন দুঃখ কষ্ট নেমে আসে, তখনও তার জন্য দায়ী করা হয় জামাত শিবিরকে। যখন রানা প্লাজা যখন
যখন ধ্বংস হয়েছিল, যখন এটা মাটির সাথে যখন মিশে গিয়েছিল, সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলেছিল এই রানা প্লাজা ধ্বংসের সাথে জামাত শিবির বিএনপি হলো জড়িত। ঠিক একই ভাবে তাদের সঙ্গে আজকে আমরা লক্ষ্য করছি চরমোনাইয়ের পীর সাহেব ঠিক একই ভাবে আজকে আলিয়া মাদ্রাসার ধ্বংসের কারণ কিনা তারা খুঁজে পেয়েছে জামাত শিবিরকে। এর মানে হলো অন্য কোনো কিছু নয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে জামাত শিবিরকে বিভিন্ন জায়গায় তারা লেবেল লাগিয়ে জামাত শিবির যেন এই বাংলাদেশে কোরআনের পক্ষে আর কোনোদিন যেন কথা না বলতে পারে, ইসলামী রাজনীতি নিয়ে কোনো কথা না বলতে পারে, ইসলামী অর্থনীতি নিয়ে যেন কোনো কথা না বলতে পারে, ইসলামী হুকুমত যেন বাংলাদেশে কায়েমের পক্ষে জামাত শিবিরের সঙ্গে যারা জড়িত তারা যেন কোনোদিন কথা না বলতে পারে, কাজ না করতে পারে। এই একটা খারাপ মেসেজটা तमाम পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিচ্ছে আলিয়া মাদ্রাসার ধ্বংসের অন্যতম কারণ হলো জামাত শিবির। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশে যত পীর মাশায়েখ রয়েছেন, বিভিন্ন তরিকার পীর রয়েছেন, আমরা সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি সহকারে এই কথাগুলো বলছি। বাংলাদেশের আর কোন পীর মাশায়েখ জামাত শিবিরকে আলিয়া মাদ্রাসার ধ্বংসের কারণ হিসাবে তারা খুঁজে পেল না। খুঁজে পেল চরমোনাইয়ের পীর যে এই আলিয়া মাদ্রাসা ধ্বংসের অন্যতম কারণ হলো জামাত শিবির। তার মানে এই আলিয়া মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেয় জামাত শিবির, এই আলিয়া মাদ্রাসার বেতন ভাতা দেয় জামাত শিবির, আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের লেখাপড়ার যে কারিকুলাম এই সব কিছু জামাত শিবির জড়িত। এটা বলে তারা तमाम দুনিয়ার মানুষের কাছে তারা প্রচার করে যে দেখো যত নষ্টের মূল হলো এই জামাত শিবির। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই দল যদি আল্লাহর দ্বীনের পক্ষে যদি কথা না বলে, আল্লাহর দ্বীনের পক্ষে যদি এই সমস্ত মানুষেরা ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত, বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যারা জড়িত আলেম ওলামারা যদি দ্বীনের পক্ষে যদি কাজ না করত, তাহলে আমাদের দেশের সরকার কি এতই বোকা এই সমস্ত মানুষকে কেন জেল জুলুমের শিকার করলো? পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আল্লাহর নবীর জামানার দিকে যদি আমরা লক্ষ্য করে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবেঈনদের যুগেও যদি আমরা লক্ষ্য করি, খোলাফায়ে রাশিদার যুগেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই ইসলামের বিপক্ষে যারাই ছিল, ইসলামের পক্ষে যারাই কাজ করেছে, ইসলামের বিপক্ষে যারাই ছিল, ইসলামের পক্ষে যারা ছিল তাদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে আক্রমণ করেছে। আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর সাহাবীদের বিরুদ্ধে সেই সময়ে মক্কার কাফের মুশরিকরা, আবু জেহেল, আবু লাহাবেরা তারা অস্ত্র ধারণ করেছিল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর সাহাবী যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খোলাফায়ে রাশিদার যুগে সেই সময়ে খলিফাদের বিরুদ্ধে যে সমস্ত লোকেরা অস্ত্র ধারণ করেছিল, খলিফাদেরকে যারা অত্যাচার করত, তাদের যারা দুর্নাম করত, এরা কিন্তু প্রকৃত মুমিন ছিল না। ইসলামের বিরুদ্ধে যারাই অত্যাচার করেছে, অস্ত্র ধারণ করেছে, তারা প্রত্যেকে মুসলমান নামধারী, তারা মুনাফিক ছিল। অনুরূপভাবে আজকে तमाम দুনিয়ায় প্রত্যেকটা দেশে, বিশেষ করে মুসলিম কান্ট্রিতে যেইগুলো ইসলামী দল রয়েছে, আর ওই ইসলামী দলগুলোর মধ্যে যেই দলের উপরে সবচাইতে বেশি জুলুম আর নির্যাতন আসে, বুঝতে হবে মুনাফিকরা ওই দলকে ইসলামী দল হিসাবে জানে, অন্য দলকে তারা ইসলামী দল হিসাবে জানে না। যার কারণে যেই দল ইসলামের পক্ষে যত জোরালো কথা বলবে, ইসলামী রাজনীতির পক্ষে যত জোরালো কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যত পরিশ্রম দেবে, যত শ্রম দেবে, জালমাল যত উৎসর্গ করবে, তাদের বিরুদ্ধে মুনাফিকরা সবচাইতে বেশি উঠে পড়ে লাগবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের পরিণতি কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন, বাশশিরিল মুনাফিকিন, নবী হে আপনি মুনাফিকদেরকে
সুসংবাদ দান করুন বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, যারা কাফিরদেরকে, অবিশ্বাসীদেরকে, ইসলামের শত্রুদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে, বিশ্বাসীদেরকে বাদ দিয়ে যারা ইসলামের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে কাফির, তাদেরকে বন্ধু হিসেবে যারা গ্রহণ করেছে, এমন মুনাফিকদেরকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি তাদের কাছে ইজ্জত চায়, সম্মান চায়, তাদের কাছে সুযোগ সুবিধা চায়। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে সমস্ত ইজ্জত এবং সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুনাফিক তাদেরকে আপনি সুসংবাদ দান করুন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কারের জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, মুনাফিকদেরকে আপনি সুসংবাদ দান করুন। সেই সুসংবাদ হলো বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। যারা ঈমানদারদেরকে বাদ দিয়ে, পরহেজগারদেরকে বাদ দিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে যারা কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, জান মালকে যারা ব্যয় করে, জেল জুলুমের শিকার হয়, ঘর বাড়ি ছাড়া হয়, তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহর যে সমস্ত কাফির বান্দা, অবিশ্বাসী বান্দা, তাদেরকে যারা বন্ধু রূপে গ্রহণ করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, এরা কি তাদের কাছ থেকে মান সম্মান, সুযোগ সুবিধা, বৈষয়িক ধন সম্পদের মালিক হতে চায়। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, কেননা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে সমস্ত মান সম্মান এবং ধন সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু সম্মান দেওয়ার কথা, যাতে যতটুকু সম্মান দেওয়া প্রয়োজন, আল্লাহ পাক মনে করেন, আল্লাহ পাক তার বান্দাকে ততটুকুই সম্মান মর্যাদা দান করেন। আজকে লক্ষ্য করেন, বাংলাদেশের অন্যতম মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যখন ইউটিউবের এত ব্যবহার ছিল না, এত চ্যানেল যখন ছিল না, ফেসবুক ছিল না, সোশ্যাল মিডিয়ায় এত যোগাযোগ যখন ছিল না, ওই সময় এইরকম তথ্য প্রযুক্তি ছাড়াই তামাম দুনিয়ায় আল্লাহর এই বান্দা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সুনাম সুখ্যাতি অর্জন করেছে। তার এই সুনাম সুখ্যাতিকে অনেকেই তারা হিংসাত্মকভাবে, তারা ভালোভাবে গ্রহণ করতে পারেনি, তার এই আদর্শকে, তার কার্যক্রমকে তারা সমর্থন করেনি, যার কারণে তারা ঈমানদারদেরকে বাদ দিয়ে তারা আজকে কাফিরদেরকে তারা বন্ধু হিসেবে তারা গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদের শাস্তির কথা বর্ণনা করেছেন সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের আচরণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। ইন্নাল মুনাফিকিন, নিঃসন্দেহে যারা মুনাফিক, যারা কপট বান্দা বান্দি, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা প্রতারণা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা ধোঁকাবাজি করে। ওয়া হুয়া খাদিউহুম, প্রকৃতপক্ষে তারা নিজেদের সঙ্গে তারা ধোঁকাবাজি করে। ওয়া ইযা
ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আর এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা শৈথিল্য প্রদর্শন করে, আলস্য ভাব নেয়, এরা তখন অলসতা প্রদর্শন করে নামাজের মধ্যে। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন ইউরাউনান নাস, এরা লোক দেখানো সালাত আদায় করে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, অতি নগণ্য সংখ্যক, সামান্যতম সংখ্যকই তারা আল্লাহ পাককে স্মরণ করে। অর্থাৎ আল্লাহর দ্বীনের পক্ষে যারা কাজ করে, তাদের যারা বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের যারা বিরোধিতা করে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ধোঁকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা প্রতারণা করে, বাস্তবিক পক্ষে তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদেরকে দাখিল করবেন। আল্লাহ পাক সূরা নিসার 145 নম্বর আয়াতে কারিমায় বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে মুনাফিকদের আবাসস্থল হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে, যেখানে সবচাইতে বেশি যন্ত্রণা, কষ্ট, দুর্ভোগের শিকার হবে ওই জাহান্নামীরা। এই জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মুনাফিক বান্দা বান্দীদের ঠিকানা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর তারা কখনো কোনো সাহায্যকারীও পাবে না। সবাই বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে ইসলামের পক্ষে, ইসলামী রাজনীতির পক্ষে, ইসলামী রাজনীতি অর্থনীতির পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করে, যারা জীবনকে উৎসর্গ করে, ধন সম্পদ ব্যয় করে, যারা জেল জুলুমের শিকার হয়, যারা নির্যাতনের শিকার হয়, ঘর ছাড়া হয়, বাড়ি ছাড়া হয়, আমাদের মধ্যে কিছু আলেম ওলামা তখন এই সমস্ত মানুষের ব্যাপারে তারা ফতুয়াবাজি করে, তাদের তখন নিন্দা করে, তাদের ব্যাপারে বলে এরা অতীত জীবনে গুনাহের কাজ করেছে, যার কারণে আজকে জেলখানায় তারা বন্দী। প্রকৃতপক্ষে এই মানুষের অবস্থা হলো যারা ইসলামকে বিশ্বাস করে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এইটা যারা বিশ্বাস করে না, আল্লাহর দ্বীনের সঙ্গে যারা বন্ধুত্ব, আল্লাহর দ্বীনের বিপক্ষে যারা কাজ করে, আল্লাহর কোরআনের বিপক্ষে যারা কাজ করে, এই সমস্ত মুসলমান নামধারী মুনাফিক লোকদেরকে এই ধরনের কিছু সংখ্যক আলেম ওলামারা তারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আপন হিসেবে গ্রহণ করেছে। এরা ইসলামী আন্দোলনের কোন আলেম ওলামাকে আপন হিসেবে ভাবে না। শুন, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আজকে বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, আল্লাহ পাক যেন এই মতপার্থক্যকে দূর করে দিয়ে সবার অন্তরে যেন প্রশান্তি দান করেন, সবাইকে এক কাতারে আসার, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করার, বাংলাদেশ এই সবুজ ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে একত্রিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদের সমস্ত আলেম ওলামাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। পাশাপাশি আল্লাহর এই জমিনকে তার দ্বীনের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। পাশাপাশি জেলখানায় যে সমস্ত ইসলামী আন্দোলনের ভাই বোনেরা আজকে জুলুমের শিকার হয়ে, তারা অত্যাচার নির্যাতনের শিকার হয়ে, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে, মিথ্যা মামলার আসামি হয়ে জেলখানায় বছরের পর বছর ধরে যারা দুঃখ কষ্ট যারা ভোগ করতেছেন, তাদের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জেলখানা থেকে মুক্ত করেন, তাদেরকে যেন আবার ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার, কাজ করার যেন তৌফিক দান করেন। পাশাপাশি
আল্লাহর কোরআনের পাখি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বাতিলের এই রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে কোরআনের ময়দানে যেন আবারও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এতটুকুন বলেই আমার আলোচনা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।